আমি মারা গেছি, আমার ছেলে কবরে থয়ে এলে আর কোনো খবর রাখতো না, পরে খালি রাখবো আমার সম্পদ কতটুকু আছে। না হলে আমি বৃদ্ধ হয়ে গেলে আমার ছেলে কী করবো, আমার এই ইঞ্জেকশন দিয়ে ঘরে ঘরে শোয়াই রাখবো, শোয়াই কেড়ে আস্তে আস্তে আমারও মারবো, মাইরে আমার সম্পদ লয়ে যাবো। আজকের আধুনিক শহরের জীবনযাত্রা এক বিপুল বিলাসিতার মধ্যে নিমজ্জিত। মানুষ তার দৈনন্দিন জীবনকে সাজানোর জন্য প্রতিনিয়ত নতুন নতুন রকমের উপকরণ ও সেবার দিকে ঝুঁকছে, কিন্তু এই বিলাসিতার সঙ্গে অনেক সময় আমরা হারিয়ে ফেলি আমাদের অস্তিত্বের মৌলিক সত্যগুলি। এক্ষেত্রে মৃত্যুকেই আমরা যেন ভুলে গিয়েছি কবরকে। মৃত্যুর প্রতি আমাদের কোনো আগ্রহ বা গুরুত্ব নেই, অথচ মৃত্যু এবং কবর এটি হচ্ছে আমাদের শেষ ঠিকানা, চিরন্তন বাস্তবতা। আমি মারা গেছি, আমার ছেলে কবরে থয়ে এলে আর কোনো খবর রাখতো না, পরে খালি রাখবো আমার সম্পদ কতটুকু আছে। না হলে আমি বৃদ্ধ হয়ে গেলে আমার ছেলে কী করবো, আমার এই ইঞ্জেকশন দিয়ে ঘরে ঘরে শোয়াই রাখবো, শোয়াই কেড়ে আস্তে আস্তে আমারও মারবো, মাইরে আমার সম্পদ লয়ে যাবো। আপন কেউ নাই, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আপন নাই এই জগতে। বাবা মা আত্মীয় স্বজন, এই যে কামাই রুজি আমরা করতেছি, হারমাতি ফরমাতি সিটারি বাটপারি ঘুষ খাইতেছি, সুদ খাইতেছি, পরের নারী হরণ করতেছি, পরের মাল আত্মসাৎ করতেছি, ইটিমের মাল কায়রা খাইতেছি, গরিবের হক মাইরা খাইতেছি। এইগুলোর কারণে আমরা এই দুনিয়ায় খেসারত দিই। এই দেন বড় বড় মেডিকেল বানাইছে, কার জন্য বানাইছে? এই লোভ লালসা যারা করছে ওদের জন্যই বানাইছে। বিশ্বের উন্নতির সাথে সাথে আমাদের মধ্যে এক ধরনের অহংকার বেড়েই গেছে। সমাজে চিরকালীন মর্যাদা অর্জনের তাগিদে আমরা নিজেদেরকে ভুল পথে পরিচালিত করছি। ফলে অত্যাচার, অন্যায়, অবিচার এবং শোষণের পরিস্থিতি ক্রমাগতই বাড়ছে। আমরা স্ট্যাটাস সিম্বল তৈরি করার জন্য মরিয়া হয়ে উঠেছি, অথচ নিজেদের দায়িত্ব ও কর্তব্যই উদাসীন। এ ধরনের পরিস্থিতিতে শহরের বিলাসিতার মধ্যেও আমরা মানবিক মূল্যবোধ উপেক্ষা করছি। সামাজিক সমঝোতার প্রতি আমাদের উদাসীনতা, অন্যায়ের প্রতি নীরবতা এবং মানুষের বেদনাকে অনাগ্রহ করার মতো মনোভাব সমাজের মঙ্গল কামনায় বাধা সৃষ্টি করছে। মৃত্যুকে চিরন্তন সত্য হিসেবে মানা উচিত, তবে তা না করে যদি আমরা বিলাসিতা ও অহংকারে ব্যস্ত থাকি, তবে সত্যিকার অর্থেই আমরা জীবনকে অপমানিত করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, যারা আল্লাহ তাআলাকে মহাব্বত করবে, ভালোবাসবে, তাদের ভালোবাসার গভীরতাটা খুব বেশি হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে মহাব্বত করবে, যে ভালোবাসবে, সে সবসময় মৃত্যুর কথা চিন্তা করবে। কারণ যে যাকে মহাব্বত করে সে তার সঙ্গেই মিলিত হতে চায়। তো দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মিলিত হওয়াটা আসলে অনেক বড় কঠিন ব্যাপার। যার কারণে কেন কঠিন ব্যাপার, আজকে মানুষ সব দুনিয়ামুখী হয়ে গেছে। মহাব্বতটাকে, ভালোবাসাটাকে দুনিয়ার মাল এবং সম্পদের মধ্যে তারা নিয়ে গেছে। এই ভালোবাসার যেই দুনিয়াটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এরকম অনেক কিছু হয়ে গেছে। তো এই ধ্বংসনীয় দুনিয়ার প্রতি মানুষের মহাব্বত, ভালোবাসা হওয়ার কারণে আজকে মানুষ মৃত্যুকে ভুলে গেছে। এটি একটি সময়ের দাবি, যেখানে আমাদের মৃত্যুকে উপলব্ধি করতে হবে এবং অহংকার, বিলাসিতার পরিবর্তে মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতা গ্রহণ করতে হবে। কেবল তখনই আমরা শহরের প্রকৃত উন্নতি এবং শান্তির পথে এগিয়ে যেতে পারব। কিছু নিয়ে যেতে পারবো না, এখন শুধু সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত। আখেরাত, মৃত্যুর কথা, তারপরে জাহান্নামের কথা, হাসরের কথা, সমষ্টিগত কথা ভুলে গেছে সবাই। এখন শুধু দুনিয়া নিয়ে আছে, দুনিয়া নিয়ে শুধু রং তামাশা। এখন যে আমরা যে মৃত্যুবরণ করব, এরপরে কিয়ামত হবে, হাসর নসর হবে, এই কথা এখন কারো কোনো স্মরণ নাই। সবাই শুধু দুনিয়া নিয়ে, রং তামাশা নেয়া, তারপর বড় বড় বিল্ডিং কীভাবে করা যাবে, টাকা পয়সা কীভাবে উপার্জন করা যাবে, এগুলো নিয়ে সবাই খুব ব্যস্ততার মধ্যে আছে। আসলে আমরা এত ব্যস্ততার দোহাই দেই যে আমরা মৃত্যুর কথা ভুলেই গেছি। কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু মৃত্যু আমাদের যে কোনো সময় চলে আসে, এটা আমরা অনেক সময় বুঝি, আবার মানে ভুলে যেতে চাই। কিন্তু সবচেয়ে সত্য কিন্তু এইটাই যে মৃত্যু আমাদের সবাইকেই
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সৃষ্টি জগতের প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, অথচ আমরা কতবার মৃত্যুর কথা স্মরণ করছি বলেন তো? একবারও না। কারণ আমাদের এই বিলাসিতার শহরে আমরা মৃত্যুর কথা যেন বারবার ভুলে গিয়েছি। আমাদের মৃত্যু যেন অবধারিত চরম সত্য কথা, তবুও যেন মৃত্যুই আমাদের থেকে অনেক দূরে, এমনটাই মনোভাব নিয়ে আমরা বেঁচে আছি। সুমন মিয়া, দেশের পত্র।